যে মাইক্রোবাসটি দেখতে পাচ্ছেন সেটি ছিল এক পরিবারের আনন্দের ভ্রমণের পথ চলা। ঢাকার উত্তরা থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে তারা সকালবেলায় রওনা দিয়েছিলেন। বাবা, মা, স্ত্রী, সন্তান সকলেই একসাথে এই ভ্রমণে ছিলেন। কেউ কল্পনাও করতে পারেনি যে কয়েক ঘন্টার মধ্যেই সে আনন্দময় যাত্রা রূপ নেবে নিঃশেষ বেদনায়। মানুষের জীবন কতটা অপ্রত্যাশিত, কতটা অনিশ্চিত, এই সত্য আজ এক পরিবারের কাছে ভয়ঙ্কর বাস্তবতা এসে ঠেকেছে। এক মুহূর্ত আনন্দের রূপ নিল শোক, স্বপ্ন হয়ে গেল শূন্যতা, আর প্রিয়জন চলে গেল চিরনিদ্রায়। হায় রে মানুষের জীবন! এক আনন্দময় যাত্রা শুরু হয়েছিল কিন্তু শেষ হলো এক অমোঘ শূন্যতায়। চট্টগ্রামমুখী মার্শা পরিবহনের একটি বাস এবং কক্সবাজারমুখী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নিহত সকলেই হলেন নারী এবং একই পরিবারের সদস্য। তারা হলেন কুমিল্লা ১৪ গ্রামের বাতিশা এলাকার এনামুল হকের স্ত্রী রুমেনা বেগম, বয়স ৬০। তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী সাদিয়া হক, বয়স ২৪। রুমেনার ছেলে আমিনুল হকের স্ত্রী ফারজানা মজুমদার লিজা, বয়স ২৫। ফারজানার মা রিজওয়ানা ইসলাম, বয়স ৫০। ফারজানার বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারহানা মজুমদার, বয়স ২৪। আহত ব্যক্তিরা হলেন এনামুল হক, তার ছেলে আমিনুল হক এবং তার শিশু সন্তান সাদমান। জানা যায়, নিহত ব্যক্তিদের স্বজন চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকার বাসিন্দা। জান্নাতুল ফেরদাউস বলেন, আজ বুধবার ভোরে আমিনুল হক তার স্ত্রী, সন্তান, বাবা, মা, বোন, শাশুড়ি ও শ্যালিকাকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। আমিনুল হক নিজেই ব্যক্তিগত মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। সকাল ৯:৩০টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী মার্শা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আমিনুল হকের মা, বোন, স্ত্রী, শাশুড়ি, শালিকা সবাই মারা যান। আমিনুল হক, তার বাবা, তার শিশু সন্তান গুরুতরভাবে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একই পরিবারের ৫ জনের মৃত্যুতে ১৪ গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। চান্দিশকরা গ্রামের লোকজন আমিনুল হকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবার ও স্বজনদের নিয়ে আনন্দে মেতে ওঠার জন্য গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে মাইক্রোবাস করে কক্সবাজারে রওনা হন আমিনুল হক। ঢাকা থেকে সঙ্গে নেন মা রুমেনা বেগম এবং বোন সাদিয়া হককে। ১৪ গ্রাম পৌর এলাকায় ফাল্গুন করার শ্বশুরবাড়ি থেকে ভোর ৩:৩০টার দিকে সঙ্গী হন আমিনুলের স্ত্রী ফারজানা মজুমদার, ৪ বছরের ছেলে সাদমান, শাশুড়ি রিজওয়ানা মজুমদার, শ্যালিকা ফারহানা মজুমদার এবং শ্যালক শাহিদ মজুমদার। আজ সকাল ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় তাদের মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আমিনুলের শ্বশুর আব্দুল মান্নান মজুমদার বলেন, আমার মেয়ে ফারজানা মজুমদার গত কয়েকদিন আগে বেড়াতে আসে। দীর্ঘদিন ধরে কর্মব্যস্ততার কারণে স্বজনদের সঙ্গে আমিনুলের দেখাই হচ্ছিল না, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কয়েকদিন আগে আমিনুল পরিকল্পনা করে কক্সবাজারে আনন্দ ভ্রমণ করতে যাবে সবাইকে নিয়ে। মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা থেকে একটি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। বুধবার ভোরে আমাদের বাড়ি থেকে তার স্ত্রী, সন্তান সহ আমরা স্ত্রী ও ছেলেকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে চকরিয়ার সড়ক দুর্ঘটনায় 2টি পরিবার একেবারে শেষ হয়ে গেছে। আমার নাতিটার অবস্থা বেশ ভালো না। এখন আমি কি নিয়ে বাঁচব, কিভাবে এই লাশের ভারটা আমি বইব, আমি জানি না।